কক্সবাজারের লাস্ট দিন আমাদের খাবার নিয়ে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিও। এবং লাস্টের দিন আমরা কি কি শপিং করলাম সবকিছু নিয়ে থাকছে এই ভিডিওটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কক্সবাজারের লাস্ট ডে আমরা কি কি ফটোশুট করেছিলাম, কোথায় গিয়েছিলাম সেটার একটা ব্লগ আপলোড দেওয়া হয়ে গিয়েছে। আর এটা ছিল লাস্ট ব্লগ। লাস্ট ডে আমরা সবাই বিচে অনেক মজা করে গোসল করি, সেই ভিডিওটা নেওয়া হয় নাই। দেন আমরা সবাই ফ্রেশ হয়ে চলে যাই দুপুরে লাঞ্চ করার জন্য। আর এটা দুপুর বলবো কেন, এটা তো একদমই বিকেল হয়ে গিয়েছিল, তখন প্রায় 4:30টার মতো বেজেছিল। শেষের দিন সবাই এত বেশি এনজয় করেছি, এত ফটোশুট করেছি আর অনেক মজা করে গোসল করেছি, কিভাবে যেন সময় কেটে গিয়েছে। লাস্ট ডে আমরা চলে আসি সুগন্ধা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য, কিন্তু এখানে খাবারটা খুবই বাজে ছিল, সেটা এখন বলবো। এই রেস্টুরেন্টে খাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে যায়। আমরা হোটেল থেকে বের হয়ে দেখি এই রেস্টুরেন্টটা আমাদের হোটেলের কাছেই ছিল, তাই সবাই ডিসাইড করি যে এই রেস্টুরেন্টে আজকে আমরা দুপুরে লাঞ্চটা ট্রাই করে দেখি। এখানে তো আমরা অনেক মজার মজার খাবার অর্ডার করেছিলাম, আর এটা হচ্ছে লইট্টা ফ্রাই। লইট্টা ফ্রাইটা কার কার কাছে কেমন লাগে জানাবেন। আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খাবারের ভিতরে এই লইট্টা ফ্রাই, ভাত এবং ডাল এগুলোই ভালো ছিল, ভর্তা এবং মাছ একদমই ভালো ছিল না। লইট্টা ফ্রাইটা নিয়েছিলাম আমি, আর আমার ফ্রেন্ডরা নিয়েছিল চিকেন, আর আমার ফ্রেন্ডের হাজবেন্ড এবং আমার হাজবেন্ড নিয়েছিল মাছ। এইটা কি মাছ ছিল এখন আমার মনে নাই, মানে এই মাছের ভিতরে এক ফোঁটাও মনে হয় লবণ দেয় নাই। দেখেন তাদের এক্সপিরিয়েন্স কেমন, মানে তাদের খাবারটা একদমই ভালো হয় নাই। শুধু মাছ না, তাদের চিকেন আইটেম এবং ডাল কোনোটার ভিতরে লবণ ছিল না। জানি না কেন এরকম খাবার তারা তৈরি করে। আমি বলবো আপনারা কেউ তাদের এই রেস্টুরেন্টে যাবেন না। তাদের সাথে আমরা শেষে কথা বলে আসি, তারা সরিও বলে, কিন্তু সরি বলার কোনো কারণ নাই। কক্সবাজারের খাবার নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই, সবই ভালো ছিল। জাস্ট হচ্ছে এই লাস্টের দিনটাই আমাদের কপালটা খারাপ ছিল, কিছুই আর বলার নাই। শুধু এইটুকুই বলবো, আপনারা কেউ ওই রেস্টুরেন্টে যাবেন না, ওই রেস্টুরেন্টের খাবার এবং সার্ভিস একটাও ভালো না। দেন খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার মতো শপিং করতে বের হয়ে গিয়েছিল, আর আপনাদের ভাইয়া আর আমি বের হয়ে গিয়েছিলাম রিক্সায় ঘোরার জন্য। কক্সবাজারের রোডগুলো অনেক বেশি সুন্দর, আমাদের ঢাকা শহরের মতো না, উঁচু নিচু রাস্তা না, এখানে রাস্তাগুলো খুবই সুন্দর, খুবই আরামদায়ক। দেন রিক্সায় ঘুরতে ঘুরতে আমরা চলে আসি একটা বাজারে। এই বাজারের নামটা কি বলে জানি না, এখানে পান সুপারি পাওয়া যায়। তো এখানে আমার আম্মুর জন্য সুপারি নিতে এসেছিলাম, কিন্তু তেমন ভালো সুপারি পাই নাই। দেন আমরা চলে যাই শুটকির বাজারে। আগে একটা কথা বলে নেই, আমার ফোনে যেহেতু চার্জ ছিল না, তাই অনেক কিছুরই আমি ভিডিও নিতে পারি নাই। এই কক্সবাজারের অনেক কিছুর ভিডিও আমার ফোনে নেওয়া হয় নাই, কারণ আপনারা তো জানেনই যে আইফোন চালালে যে কি একটা ঝামেলার ভিতরে পড়তে হয়, তার উপরে ফোনের কোনো জায়গায় খালি নাই। আচ্ছা যাই হোক, ওইগুলা বাদ দিলাম। এখন চলেন শুটকি দেখাই, কি কি শুটকি আছে এখানে। আপনারা অবশ্যই নামগুলো বলে যাবেন, আমি কিন্তু শুটকি ভালো করে চিনি না। শুটকি চিনার আগে অবশ্যই মাছ চিনতে হবে, আমি তো মাছই চিনি না, তো শুটকি কিভাবে চিনবো। তারপর আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম যে এটা কি শুটকি, এটা কি শুটকি, সে তো শুটকির নামই বলতে পারে না। দেন ওইখান থেকে আমরা টুকটাক শুটকি কিনেছি, অনেক বেশি প্রাইস ছিল তাই বেশি কেনা হয় নাই। দেন চলে আসি আচার কেনার জন্য। আর আচারের কথা কি বলবো, এবার আচারের অনেক বেশি প্রাইস ছিল। এর আগে যখন এসেছিলাম তখন অনেকটা কমে আমরা অনেক বেশি আচার নিয়েছিলাম, কিন্তু এবার অনেক বেশি দাম ছিল, সেই জন্য আমরা আচারও তেমন নেই নাই। এখন আপনারা বলতে পারেন টাকার জন্য হয়তো আচার আমরা নেই নাই, এটা বলেছে, কিন্তু না, টাকা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে যখন আমরা একটা আচার কিনেছিলাম 10 টাকা দিয়ে, সেটার প্রাইস এখন 30 টাকা হয়েছে। তো জেনে শুনে কেন আমরা টাকা নষ্ট করব বলেন। আমাদের শপিং করা শেষ, আমরা শপিং করে হোটেলে যেয়ে দেখি আমাদের বাস চলে আসছে, আর এইদিকে আমার ফ্রেন্ডরা সবাই রেডি হয়ে গিয়েছে, জাস্ট আমরাই একটু লেট। আমরা তাড়াহুড়ো করে সবকিছু প্যাকেজিং আগেই করে রেখেছিলাম, জাস্ট আমাদের শপিং ব্যাগটা আমাদের সাথেই রেখেছিলাম। আর আমার মনটা ভীষণ খারাপ ছিল, দেখলেই বুঝতে পারবেন। মানে কক্সবাজারের লাস্ট দিন আসার সময় আমার একদমই কান্না চলে আসছিল, যেহেতু আমরা লাঞ্চটা অনেক লেট করে করেছি, আবার সন্ধ্যার সময় আমাদের হালকা পাতলা নাস্তাও করা হয়েছে, তাই রাত্রে আর ভারী খাবার না খেয়ে আপনাদের ভাইয়া আমাকে একটা বার্গার কিনে দিল। তো বার্গার খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। বেদনাদায়ক কক্সবাজার আমার একটা ইমোশনাল জায়গা। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।